সো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জিআরই ওয়ার্ড লার্নিং এর সেকেন্ড ক্লাস, এবং আমি খেয়াল করে দেখেছি যে আজকের ওয়ার্ডগুলো কম্পারেটিভলি ইজিয়ার আগের ক্লাসের যে ওয়ার্ডগুলো তার তুলনায়। সো দেখা যাক আমরা কয়টা জানি কয়টা জানি না। ওকে, সো ফার্স্ট ওয়ার্ড ইজ অ্যাকিউমেন। সো আমরা অ্যাকিউমেন সম্পর্কে চিন্তা করতে পারি। আমি যেমন তুমি আর কি চিন্তা করতে পারো। সো অ্যাকচুয়াল মিনিং হচ্ছে the ability to make good judgment and take quick decision। অর্থাৎ পার্টিকুলারলি কোনো একটা ব্যাপারে বিশেষভাবে তোমার হচ্ছে এগুলো হচ্ছে বিজনেস অথবা এরকম ট্রিকি কোনো ব্যাপারে যারা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারে, প্রম্পট ডিসিশন নিতে পারে, এই অ্যাবিলিটিটাকে তোমার হচ্ছে অ্যাকিউমেন বলে। অর্থাৎ মনে করো যে কোনো একটা কোম্পানি তাদের স্ট্র্যাটেজি হঠাৎ করে চেঞ্জ করে দেয়, তাই না? তো স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ গুলো সঠিক ওয়েতে যারা করতে পারে সঠিক সময়ে, সেটা তাদের জন্য একটা অ্যাকিউমেন ডিসিশন। লেটস ডিসকাস অ্যাবাউট এক সময় এই যে সেলফোনের যুগে মনে করো বাদশা ছিল হচ্ছে নোকিয়া। সো ওরা কিন্তু সঠিক সময়ে এই অ্যাকিউমেন ডিসিশন নিতে পারে না, স্পেশালি যখন অ্যান্ড্রয়েড আসলো। ওরা মনে করছিল যে ওরা অ্যান্ড্রয়েডে না গিয়েও ওদের বাজার ধরে রাখতে পারবে, কিন্তু আলটিমেটলি বলা যায় যে তারা এখন ভ্যানিশ হয়ে গেছে। ওই সময়ে মোটামুটি তোমার ওই যে স্যামসাং এর উত্থান, ওখান থেকে তারা তাড়াতাড়ি অ্যাকুমেন্ট ডিসিশন নিয়ে এটা অ্যাডপ্ট করতে পারছিল, তাই আর কি। সো আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস তোমরা চিন্তা করতে পারো থিসিসের সাথে তো তোমরা পরিচিত, কিন্তু যদিও থিসিস এবং অ্যান্টিথিসিসের মধ্যে আসলে কোনো সম্পর্কই নাই। বেসিক্যালি অ্যান্টিথিসিস মানে হচ্ছে a person or thing that is direct opposite of someone or something else। মানে পুরোপুরি বিপরীত যে বৈশিষ্ট্য কোনো কিছু, দুইটা জিনিসের পুরোপুরি বিপরীত বৈশিষ্ট্য যদি থাকে তাহলে একটাকে অপরটার সাপেক্ষে অ্যান্টিথিসিস বলে। এটা পার্সন হতে পারে, থিং হতে পারে। অর্থাৎ মনে করো একজন ভালো ব্যক্তি, একজন খারাপ ব্যক্তি, পায়াস এবং একজন মনে করো যে তোমার থিফ। সো তাদের মধ্যবর্তী যে সম্পর্ক একে অপরের সাপেক্ষে অ্যান্টিথিসিস। আবার মনে করেন একটা ভালো ঘটনা একটা খারাপ ঘটনা, যেমন এখানে যে ছবিটা এখানে শো করা হয়েছে যে লাভ এন্ড হেট। সো দিস টু থিং আর অলসো অ্যান্টিথিসিস উইথ ওয়ান অ্যানাদার। আর নেক্সট ওয়ার্ড ইজ ascribe। সো ইটস লিটল ফ্যামিলিয়ার উইথ আওয়ারসেলফ, আমি মনে করি। সো দেখা যাক ascribe মানে কি। ascribe মানে হচ্ছে রিগার্ড সামথিং অ্যাজ বিং ডিউ টু এ কজ। অর্থাৎ কোনো কিছুর জন্য মানে যে ব্যাপার বা যে ব্যক্তি অথবা যে ঘটনাকে কারণ হিসাবে উল্লেখ করা হয়। যেমন মনে করো এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে এই যে তোমার যে কি বলে কলাম, ভার্টিক্যাল কলাম গুলো, এগুলো এই প্রথম কলামটাকে পুশ করার কারণেই একসময় হয়তো সবগুলো পড়ে যাবে। সেই প্রথম যে পুশিংটা, এই পুশিংটা হচ্ছে পুরাপুরি কলামগুলো সবগুলো কোলাপস করার পিছনে অ্যাসক্রাইব বা কারণ আর কি। সো কোনো ঘটনার পিছনের যে কারণ, সেটাকে আমরা অ্যাসক্রাইব বলতেছি আর কি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে বিফাডাল্ট। সো বিফাডাল্ট এগেন আমি বলছি যথাক্রমে যে তোমরা চিন্তা করার চেষ্টা করবা শুরুতে, তারপরে ওয়ার্ডের মিনিং গুলো একটু দেখবা। আমি একটু একটু পজ নেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা ওয়ার্ড পড়ার সময়, যাতে করে তোমরা চিন্তা করতে পারো। সো বিফাডল্ট মানে হচ্ছে আনএবল টু থিঙ্ক ক্লিয়ারলি, বিং কনফিউজড আর পারপ্লেক্সড। অর্থাৎ মনে করো যে তুমি কোনো একটা ব্যাপারে যদি মানে চিন্তা করতে না পারো, কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। অর্থাৎ পরীক্ষা এটা মানে মোটামুটি পরীক্ষাতে অনেক সময় হয়েছে আমাদের আর কি, যখন মনে করো কোনো টপিক বা কোনো কিছু সম্বন্ধে কোনো আইডিয়া নাই, এমন কিছু তোমার আনসার করতে হলে যে অবস্থা, কি লিখবো না, এরকম কিছু ব্যাপার যেটা। সো এই অবস্থাটাকে আমরা বলতে পারি যে বিফাডল্ট সিচুয়েশন। আর নেক্সট ওয়ার্ড ইজ এসকিউ। এটা অনেক জায়গায় তোমরা গুগলে প্রোনাউন্সিয়েশন দেখতে পারো, এটা এসকিউ অথবা এসকিউ এরকম উচ্চারণ হয়। সো হোয়াট এভার, তোমার ওয়ার্ড মিনিং জানাটাই বেশি ইম্পর্টেন্ট এখানে। সো এটা শব্দটা একটু পিকিউলিয়ার হলেও ওয়ার্ড মিনিংটা কিন্তু বেশ সিম্পল। সো এসকিউ মানে হচ্ছে তোমার
deliberately avoid using or abstain from, কোনো কিছু থেকে বিরত থাকা, ইউজ না করা, ঠিক আছে? যেমন এখানে তাকে হয়তো তোমার ওয়াইন অফার করা হচ্ছে মেবি, সো সে বলছে যে না, দ্যাটস ওকে, আই ডোন্ট ড্রিঙ্ক। সো এটা হচ্ছে তোমার স্কিউইং আর কি, অর্থাৎ হি স্কিউইং টু ড্রিঙ্ক ওয়াইন অর সামথিং এলস। সো এটা হচ্ছে স্কিউ, মানে কোনো কিছু থেকে ইউজ করা থেকে বিরত থাকা। এরপরে ওয়ার্ড হচ্ছে এসোটেরিক। সো এসোটেরিক, again, you can think যে what is esoteric, and it is also familiar word, মানে জিআরইতে খুব একটা ব্যবহৃত ওয়ার্ড। So the meaning of esoteric is intent for light to be understood by small number of people with a specialized knowledge or interest। মূল কথা হলো যে কোনো একটা ব্যাপার যদি খুব একটা কমিউনিটি, পার্টিকুলার একটা কমিউনিটি বা গ্রুপের লোকই বুঝতে পারে, সবাই বুঝতে পারে না, সবার কাছে এটা দুর্বোধ্য একটা ব্যাপার, সেই জিনিসটাকে আমরা বলছি এসোটেরিক। অর্থাৎ যে জিনিসটা এসোটেরিক সেটা নট ফর অল, জেনারেল পিপলের জন্য নয়। যেমন এখানে একটা ড্রয়িং দেওয়া আছে, ড্রয়িং দেওয়া আছে, সো মেবি এই ড্রয়িং এর কোনো স্পেশালিটি থাকতে পারে ইন টার্মস অফ, মনে করো আর্টিস্টিক ভিউ পয়েন্ট থেকে, সেটা হয়তো আমরা সবাই বুঝতে পারি না। সো এইটা এই মুহূর্তে আমাদের কাছে হচ্ছে একটা এসোটেরিক পিকচার। তুমি বাংলা সহজে মনে রাখার জন্য মনে করতে পারো দুর্বোধ্য, যেটা, ঠিক আছে? Our next word is evasive. So what is the meaning of evasive? Evasive মানে হচ্ছে tending to avoid commitment or self revelation, especially by responding indirectly। অর্থাৎ মনে করো যে কোনো ব্যাপারে কথা দিয়ে কথা না রাখা, সহজ কথা, এবং সেটা মুখে ডাইরেক্ট না বলে অ্যাটিটিউড দেখানো আর কি। অর্থাৎ মনে করো যে তুমি কাউকে কোনো কিছু একটা দেওয়ার ব্যাপারে কথা বলেছিল, কমিট করছিলা, যখন সেটা চাওয়ার জন্য ফোন দিল, তুমি এমন ভান করলা যেন মানে তুমি এই ব্যাপারে কিছুই জানো না, তুমি এরকম কোনো কথাই তার সাথে বলো নাই, অথবা তুমি ওই পয়েন্টেই যেতে চাচ্ছ না। সে বারবার মনে করো যে আচ্ছা দোস্ত, তোমার তো টাকা পয়সা দেওয়ার কথা ছিল, আরে বাদ দে টাকার কথা, অন্য আলোচনা শুরু করলা মেবি, বাট ইউ কমিটেড বিফোর, তুমি আগে তাকে কমিট করছিলা। সেই যে আচরণটা, যে আচরণটা হচ্ছে কমিটমেন্ট অ্যাভয়েড করার জন্য করা থাকে, এটা হচ্ছে ইভেসিভ, ওকে, অর ইভেসিভনেস, সেই আচরণটাকে তুমি বলতে পারো। আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ এক্সকালপেট। আই থিঙ্ক এইটা তোমরা খুব সহজেই আন্দাজ করতে পারো। এক্সকালপেট, কালপেট মানে তুমি চিন্তা করতে পারো কালপেট অর কালপ্রিট, এটা হচ্ছে বেসিক্যালি তোমার দোষী সাব্যস্ত করছে। এক্স মানে হচ্ছে কি, এটা থেকে দোষী থেকে অব্যাহতি দেওয়া, কাউকে কালপ্রিট অর অবস্থা থেকে বাদ দেওয়া, ঠিক আছে? সো এটা হচ্ছে যে শো অর ডিক্লেয়ার দ্যাট সামওয়ান ইজ নট গিলটি অফ রংডিং। অর্থাৎ কাউকে তোমার মানে এটা ডিক্লেয়ার করা যে সে আর গিলটি নয়, যে ইনিশিয়ালি গিলটিনেসের জন্য তাকে মানে অ্যাকিউজ করা হয়েছিল, তাকে যখন অব্যাহতি দেওয়া হয় এই ঘটনাটাকে বলে এক্সকালপেট। অর্থাৎ ইজ এক্সকালপেট রাইট নাও, ওকে। সো সে এখন সবকিছু থেকে অব্যাহতি পাইছে, মুক্তি পাইছে, এরকম আর কি। Okay, our next word is expedite or expedite. So expedite or expedite, the meaning of this is basically make happen sooner or be accomplished more quickly। অর্থাৎ কোনো কিছু খুব দ্রুত করার চেষ্টা করা, মানে অনেকটা তোমার রাফলি, মানে আর তুমি বলতে পারো কারসারলি, মানে কোনো কিছু খুব তাড়াহুড়োর সাথে দ্রুত করার যে ব্যাপার, চেষ্টা করা, দ্রুত কাজ করা, কোথাও তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করা, কোথাও কোনো কাজ তাড়াতাড়ি ফিনিশ করার চেষ্টা করা, এই ব্যাপারটাকে তোমার এক্সপিডাইট বা এক্সপিডিট বলে আর কি। সো লাইক আমরা ফিগারে বলতে পারি যে দ্য ম্যান ইজ এক্সপিডাইটিং ফর রিচিং হিজ গোল আর কি। সে তার মনে করো যে গন্তব্যে পৌঁছানোর জন্য বা লোকেশনে পৌঁছানোর জন্য খুব তাড়াহুড়ো করতেছে আর কি, ব্যাপারটা এরকম। নেক্সট ওয়ার্ড ইজ ফাস্টিডিয়াস। সো ফাস্টিডিয়াস, যে আমরা প্রথম স্লাইডে যে ওয়ার্ড পড়ছিলাম একটা ওয়ার্ড, সেটার সিনোনিম আমি একটু বলি। ওয়ার্ডটা হচ্ছে মেটিকুলাস। সো যারা প্রথম ক্লাসটা করেছো তারা মনে করতে পারো কিনা চিন্তা করো, হোয়াট ইজ মেটিকুলাস, কি ছিল। সো ফাস্টিডিয়াস is a synonym of meticulous and the meaning of very attentive to and concerned about accuracy and detail। কোনো কিছুর ব্যাপারে মানে পুরোপুরি মনোযোগ করা আর কি, একদম খুঁটিনাটি সব জিনিসগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তোমার আর কি মাথায় রাখার চেষ্টা করা, বা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো অ্যানালাইসিস করা কোনো কিছু। যেমন মনে করো এই ফিগারে হতে পারে এই ব্যক্তি বিশেষ টাইপের কোনো একটা
ঘাস অথবা কোনো কিছু এখান থেকে পিক করার জন্য একদম পুরো শুয়েই পড়ছে গ্রাউন্ডের উপর, এটা যাতে সঠিকভাবে কাজটা হয় বা পারফেক্ট শেপে সে এটাকে ক্যাপচার করতে পারে এরকম। সো দিস কাইন্ড অফ থিং, অর্থাৎ অ্যাটেন্টিভ কোনো একটা ব্যাপার, পার্টিকুলার কোনো একটা কাজ যখন স্পেশাল অ্যাটেনশন দিয়ে করে, এটাকে তোমার ফাস্টিডিয়াসনেস বলে আর কি। আর নেক্সট ওয়ার্ড ইজ ফেইন। সো ফেইন আসলে তোমার একটা খুব মানে প্রচলিত ওয়ার্ড, আমার মনে হয় যে এটা জিআরই ওয়ার্ডের বাইরেও আমরা অনেকে এটা জানি। ফেইন, ফেইনিং মানে ভান করা বেসিক্যালি, স্পেশালি নেগেটিভ কোনো কিছুর ভান করা, যেমন প্রিটেন্ড টু বি অ্যাফেক্টেড বাই এ ফিলিং স্টেট অর ইনজুরি, মনে করো যে অসুস্থতার ভান করে। এখানে যে ছবিটা দেওয়া হয়েছে মানে ব্যাপারটা এরকম যে মেয়েটা অসুস্থ হওয়ার ভান করতেছে, হ্যাঁ এমনি সে শুয়ে আছে মাথায় পট্টি দিয়ে, আবার দেখা যায় হাসতেছে, ব্যাপারটা এরকম। সেই যে ব্যাপার কোনো কিছু ভান করা, প্রিটেন্ড করার যে ব্যাপার, সেটাকে আমরা বলতেছি ফেইনিং। এবং মনে রাখবে এটা স্পেশালি নেগেটিভের ব্যাপারে, পজিটিভে কোনো কিছু কেউ ফেইন করা আসলে এটা ফেইন শব্দটা পজিটিভের ক্ষেত্রে খুব বেশি ইউজ হয় না, যদিও এটা বুঝাইতে পারে। আর নেক্সট ওয়ার্ড ইজ ফার্টিভ। সো ফার্টিভ তোমরা আবারও চিন্তা করতে পারো যদি জানো যে ফার্টিভ বা এরকম কি ব্যাপারটা কি। So the meaning of furtive is attempting to avoid notice or attention, typically because of guilt or belief that discovery would lead trouble. অর্থাৎ মনে করো যে কোনো কিছু অ্যাভয়েড করার চেষ্টা করা, যে জিনিসটা জানলে তোমার একটা ভেজাল হইতে পারে, তুমি একটা ঝামেলায় পড়তে পারো। ঠিক আছে, মনে করো যে তোমার ডিপার্টমেন্টে যখন ফিজিক্যালি তোমরা ক্লাস করো, কোনো এক স্যারের অ্যাসাইনমেন্ট দেওয়ার ডেট চলে গেছে, অথবা কোনো এক স্যারের কাছে তোমার একটা কিছু দেওয়ার কথা ছিল, স্যার একটু লবি দিয়ে যাচ্ছে, তুমি ওই লবি দিয়ে গেলা না, লুকাই থাকলা বা ডাইরেক্ট উপরের তালায় চলে গেলা যাতে স্যারের সাথে ডাইরেক্ট দেখা না হয়। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে ফার্টিভ আর কি। অর্থাৎ যে তোমার ঘটনা মানে যে তুমি কোনো কিছু ট্রাভেলে পড়া থেকে বেঁচে থাকার জন্য যে কাজটা করো, সেটাকে তোমার বলা হচ্ছে ফার্টিভনেস। লাইক এখানে মনে করো এরকম যে হয়তো বিড়ালটা কোনো কিছু, হয়তো মনে করো সাপোজ কোনো কুকুর আছে সামনে, সে চুপি চুপি চলে যাচ্ছে যাতে কোনো বিপদ না হয়, এরকম আর কি ব্যাপার। ঠিক আছে, আর নেক্সট ওয়ার্ড ইজ হ্যাম্পার। সো হ্যাম্পার ইজ ভেরি পপুলার ওয়ার্ড, কমন ওয়ার্ড, বাট হ্যাম্পারের দুইটা মিনিং আছে। সো আমরা এখানে জিআরই মিনিং বেসিক্যালি তোমার ভার্ব হিসাবে এখানে ইউজ করছি। সো নর্মাল মিনিং গিফট হ্যাম্পার বলে, যেটা মনে করে একটা বাকেট, সেখানে ফুল টুল আছে, খাবার মানে ফল ফ্রুটস এগুলো, এটাকেও হ্যাম্পার বলা যায় বা বলা হয়। আরেকটা হ্যাম্পার হচ্ছে টু প্রিভেন্ট সামওয়ান ডুইং সামথিং ইজিলি, কোনো কিছু কাউকে খুব সহজে করতে দেওয়া থেকে বাধা দেওয়া। সো আই রিপিট, আমরা আরেকটা আমাদের কিন্তু সিনোনিম গুলো মনে রাখতে হবে। সো আমরা আমাদের ফার্স্ট যে ওয়ার্ড লার্নিং সেশন ছিল, সেটাতে আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম, সেটা ছিল হ্যাম্পারের সিনোনিম, সেটার নাম ছিল ইম্পিড, বাধা দেওয়া। এগুলো তোমাদের একটু কানেক্ট করতে হবে, ঠিক আছে, যে আমরা পরপর যে ওয়ার্ড গুলো পড়তেছি যাতে ভুলে না যায়। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনডিসপেন্সেবল? এটা মানে হচ্ছে অ্যাবসলিউটলি নেসেসারি। সো বুঝতেই পারতেছো আর কি বলবো, এখানে ছবি বোঝাচ্ছে যে এই মুহূর্তে কারেন্ট যে সিচুয়েশন, এই মুহূর্তে বেসিক্যালি ওয়্যারিং মাস্ক ইজ ইনডিসপেন্সিবল, এটা অ্যাবসলিউট নেসেসারি, মানে এটা কোনোভাবেই কারো স্কিপ করার সুযোগ নাই বা উচিত না। তো এই ওয়ার্ডটা তুমি মনে করো যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমার ভেরি পপুলার ইন জিআরই, এবং যেগুলো তুমি চাইলে তোমার রেগুলার লাইফে ইউজ করতে পারো, যাতে করে এই ওয়ার্ডগুলোর সাথে তুমি পরিচিত হও, ইউজ টু হও। যেমন তোমাদের অনেক কাজই থাকে যেগুলো অ্যাবসলিউট নেসেসারি, যেমন তোমার মনে করো যে তোমার একটা ভাইভা অ্যাটেন্ড করতে হবে, সো ইট ইজ ইনডিসপেন্সিবল টু ইউ, সো ইউ ক্যান এক্সপ্রেস ইট টু ইউর ফ্রেন্ড। যে মনে করো যে কেউ তোমাকে বললো যে চল আজ রাতে কোথাও যাই বা চিল করি বা ঘুরতে যাই, না আই হ্যাভ এন ইনডিসপেন্সিবল ওয়ার্ক, হ্যাঁ আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, যে কাজ আমি কোনোভাবেই কি করতে পারবো না, অ্যাভয়েড করতে হবে, সেগুলো ট্রাই করতে হবে, না হলে মানে রাতারাতি তোমার এই ওয়ার্ড গুলোর ব্যাপারে তোমার নলেজ গেইন হবে না। আর নেক্সট ওয়ার্ড ইজ ল্যামেন্ট আর লেমেন্ট। সো চিন্তা করতে পারো লেমেন্ট বা লেম, মানে লেম তো তোমরা কিছুটা বুঝো, সো সেটার সাথে এটা কম্পেয়ার করতে পারো। বেসিক্যালি এটার মানে হচ্ছে এক্সপ্রেস প্যাশনেট গ্রিফ অ্যাবাউট, মানে কোনো কিছুর ব্যাপারে গভীর শোক প্রকাশ করা, খুব আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, এরকম এক্সপ্রেশন যেটা, সেটাকে বলা হয় যে তোমার ল্যামেন্ট। যেমন এখানে তোমার এরকম যে ইজ ল্যামেন্টিং অ্যাবাউট হার ডেথ, এরকম কিছু হতে পারে, হ্যাঁ, যে তার মৃত্যুর ব্যাপারে সে গভীর শোক প্রকাশ করছে, এরকম কিছু।
ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ মায়োপিক। সো এই মায়োপিক এই জিনিসটারও আসলে দুইটা মিনিং আছে। তোমরা ফিজিক্সে ইন্টারও পড়ছো, মাইওপিয়া, হাইপারমেট্রোপিয়া, এরকম ব্যাপার স্যাপার পড়ছো। ওইখানে যে মাইওপিয়ার যে মিনিং, এখানে বেসিক্যালি মাইওপিক একটা মিনিং ওইটার কাছাকাছি, সেটা হচ্ছে শর্ট সাইডেড, অর্থাৎ যে চোখে কম দেখে যে ঘটনা। সো এখানে বেসিক্যালি ছবিটা ওই চোখে কম দেখার ব্যাপারটাকেই এনলাইটেন করছে, এক্সপ্রেস করছে। কিন্তু এর আরো একটা মিনিং আছে, যেটা হচ্ছে তোমার ল্যাকিং ফোরসাইট অর ইন্টেলেকচুয়াল ইনসাইট, অর্থাৎ যে কোনো একটা ব্যাপারে অগ্রিম চিন্তা করতে পারে না, যার অগ্রিম চিন্তা করার ক্ষমতা নাই, অথবা মানে ইন্টেলেকচুয়াল পাওয়ার নাই, যে ব্যাপারটা মনে করো যে বলতে পারো যে এরকম যে ইজ মায়োপিক অ্যাবাউট, মনে করি যে এক্সামের একটা সিচুয়েশন আমরা বলতে পারি, যে এক্সামের যে সিচুয়েশন বা কোশ্চেনের ব্যাপারে ইজ মায়োপিক, অর্থাৎ তার এই ব্যাপারে কোনো আইডিয়া নাই, বা হাউ টু সলভ অ্যান আনকমন কোশ্চেন, হ্যাঁ, এই যে অ্যাবিলিটি, এই অ্যাবিলিটি তার নাই আর কি। সো হিজ মায়োপিক অ্যাবাউট সলভিং অ্যান আনকমন কোশ্চেন, এরকম আমরা বলতে পারি, এই ব্যাপারে তার আসলে ইন্টেলেকচুয়াল পাওয়ারটা নাই, কম। আর নেক্সট ওয়ার্ড ইজ নন চ্যালেঞ্জ। সো দিস ইজ অ্যানাদার পপুলার ওয়ার্ড, যেটা তোমরা আসলে তোমাদের ব্যক্তিগত লাইফে ইউজ করতে পারো ইফ ইউ থিঙ্ক আর কি, তুমি যদি একটু চেষ্টা করো। সো দ্য মিনিং অফ নন চ্যালেঞ্জ ইজ তোমার কুল, কেয়ারলেস আর কি। বেসিক্যালি কুল শব্দটা এখানে আসলে ডোন্ট কেয়ার অ্যাবাউট ওয়ার্ল্ড, দুনিয়াতে কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা। যেমন মনে করি যে কিছুদিন আগে একটা ছবি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর কি, যে মিয়ানমারের যে পিছনে সামরিক জান্তানা কু করতেছে, আর সামনে একজন নাচের ইনস্ট্রাক্টর ডান্স করতেছিল আর কি। সো ওই যে তার যে বিহেভিয়ারটা, এটাকে আমরা নন চ্যালেঞ্জ বলতে পারি, অর্থাৎ কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে তার কোনো খেয়াল নাই, সে চিল তার মতো আছে আর কি। সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ফিলিং অর অ্যাপিয়ারিং ক্যাজুয়ালি কাম অ্যান্ড রিল্যাক্স, নট ডিসপ্লেইং অ্যাংজাইটি, ইন্টারেস্ট অর ইনথুজিয়াজম। সো কোনো ব্যাপারে আসলে মনোযোগ না দেওয়া, নিজের মতো চলা, নিজের মতো থাকা, একদম কাম কুল, এই ব্যাপারটা আর কি, ঠিক আছে, এটাকে নন চ্যালেঞ্জ বলতেছো। সো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ পার্শিয়াল। সো পার্শিয়াল তো খুব একটা মানে কমন ওয়ার্ড, পার্শিয়াল তোমরা সবাই জানো, বাট এইখানে পার্শিয়ালের বেসিক্যালি দুইটা মিনিং আছে, এবং জিআরিতে একটা মিনিংকেই আমরা মানে তোমার ইম্পর্টেন্ট বা এখানে মনে করি। সো পার্শিয়ালের একটা মানে হচ্ছে তোমরা বলতে পারো যে তোমার বায়াসড আর কি, ঠিক আছে। আর একটা অংশ হচ্ছে তোমার ইনকমপ্লিট। সো এইখানে যদিও তোমার এই যে বায়াসটা, সরি ইনকমপ্লিটটা দেখানো হয়েছে, বাট ইটস অ্যানাদার মিনিং ইজ বায়াসড, অর্থাৎ মনে করো যে বলে না যে পার্শিয়ালিটি করছে কারো ব্যাপারে, মানে কি তার ব্যাপারে কেউ পক্ষপাতমূলক আচরণ করছে কোনো একটা ব্যাপারে, ঠিক আছে। সো এইটা হচ্ছে পার্শিয়াল শব্দটা। সো পার্শিয়াল ইজ নট অনলি ইনকমপ্লিট, ইটস অলসো বায়াসড। সো এটা তোমরা একটু মনে রাখো, যদি এখানে আসলে তোমার মানে লেখা নাই, এটা সামহাও মিসিং হয়ে গেছে, আমি যখন এটাকে ইয়ে করেছি তোমার কারেকশন করেছি, তখনও আমি হয়তো এটা নোটিস করি নাই যেটা নাই। সো ইটস অ্যানাদার মিনিং ইজ বায়াসড, BIASED, ঠিক আছে, বায়াসড, হ্যাঁ, কোনো কিছুর ব্যাপারে পার্শিয়ালিটি করা, সেই ব্যাপারটা আর কি, ঠিক আছে। সো এটা একটু মনে রাখবা। Okay, our hold on a second. Our next word is pensive. So our next word is pensive. So this is also another word যেটাতে তোমরা আসলে চাইলে ডে টু ডে লাইফে ইউজ করতে পারো, চেষ্টা করতে পারো ইউজ করার। So the meaning of pensive is engaged in, involving or reflecting deep or serious thought, মানে গভীরভাবে চিন্তা করা কোনো কিছু আর কি, ঠিক আছে। যেমন মনে করো যে এমন ভাবুক হয়ে যায় যে আশেপাশের কোনো কিছু খেয়াল থাকে না, যে ব্যাপারটা যে লাইক হিজ পেন্সিভ অ্যাবাউট হিজ ফিউচার, হ্যাঁ, যে মনে করে এই মুহূর্তে সে তার ভবিষ্যৎ নিয়ে চরমভাবে চিন্তা করছে, হিজ পেন্সিভিং তখন শব্দটা, যাই হোক। সো তোমার গ্রামাটিক্যালি কারেক্ট করে বলার চেষ্টা করা ভালো, যদিও যাই হোক। সো স্পিকিং ইংলিশে যদিও গ্রামার সবসময় ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা এখানে বেসিক্যালি তোমার ওয়ার্ড গুলো মনে রাখার জন্য যেভাবে বললে তোমাদের কাছে একটু কম্পারেটিভলি বোধগম্য হবে বলে মনে করতেছি, আমি সেভাবে বলার চেষ্টা করছি। আর নেক্সট ওয়ার্ড ইজ পোর্টেন্ট। So portent, our next word is portent. So what is the meaning of portent? তুমি এটা আসলে কিছু কিছু ব্যাপার আছে নেমোনিক বলে ওয়ার্ড মনে রাখার কৌশল, আমার কাছে যদিও এটা আসলে খুব বেশি ইফেক্টিভ মনে হয়নি। সো তোমরা
তোমাদের মতো আমার কাছে এই যে ওয়ার্ড গুলো ছবি দিয়ে বা ঘটনা দিয়ে মনে রাখা আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে, আমি এভাবেই তোমাদের পড়াচ্ছি। তবে নেমোনিকে এটা বেসিক্যালি এরকম বলা হয় যে পোর্টের এন্ড আর কি, অর্থাৎ কোনো একটা পোর্টে কাজ করা হচ্ছে না, কিসের জন্য, কারণ অবস্থা খুব খারাপ, এরকম কিছু আর কি। সো এটা একটা নেমোনিক সিস্টেম, এটা তুমি এভাবে মনে রাখতে পারো। বেসিক্যালি এটা হচ্ছে বি এ সাইন অর ওয়ার্মিং দ্যাট সামথিং স্পেশালি সামথিং মোমেন্টাস অর ক্যালামিটিয়াস লাইকলি টু হ্যাপেন, কোনো বড় একটা দুর্যোগ হবে এরকম একটা ব্যাপার, এরকম যে সাইন। যেমন কিছুদিন আগেই তোমার একটা ঘূর্ণিঝড় গেল, ইয়াস। সো তার যে তোমার তোমার একটা অবস্থা যে কয়েকদিন মেঘাচ্ছন্ন হয়েছিল, বাতাস যাচ্ছিল, এই যে অবস্থা, এই সিচুয়েশনটাকে পোর্টেন্ড সিচুয়েশন বলতে পারো। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ প্রভিন্সিয়াল। সো প্রভিন্সিয়াল অলসো তোমার ভেরি কমন একটা ওয়ার্ড। প্রভিন্স তোমরা বুঝো যে প্রভিন্স মানে হচ্ছে নর্মালি কি বুঝো, প্রভিন্স হচ্ছে নট তোমার কি বলে প্রপার এরিয়া, ঠিক আছে। প্রভিন্সিয়াল এর মিনিং হচ্ছে অফ অর কনসার্নিং এ প্রভিন্স অফ এ কান্ট্রি অর এম্পায়ার, অর্থাৎ মনে করো যে দেশের এমন একটা জায়গা, যেমন একটা জায়গা যেটা আসলে সেন্টার না, সিটি না, সিটির বাইরের একটা জায়গা, যেমন আমরা বলতে পারি ভিলেজ বা প্রত্যন্ত অঞ্চল, যেটা সেটাকে আমরা প্রভিন্সিয়াল এলাকা বলতে পারি, ঠিক আছে। সো এটা বেসিক্যালি আউটসাইড দ্য ক্যাপিটাল সিটি অফ এ কান্ট্রি, এটা বোঝাইতেও ব্যবহৃত হয় আর কি। যেমন আমরা বলতে পারি যে তোমার মনে করো যে সাপোজ তোমাকে বললো যে ওয়ার আর ইউ লিভিং, তুমি মনে করে বললে রাওজান, হ্যাঁ, সাপোজ। সো মনে করো কেউ তোমাকে বললো যে ইজ ইট ইন চিটাগং সিটি, নো ইটস দ্য প্রভিন্সিয়াল এরিয়া অফ চিটাগং। এটা চিটাগং সিটিতে নয়, বরং চিটাগং সিটির বাইরে, এটা প্রভিন্সিয়াল এরিয়া, ঠিক আছে, মেইন সিটিতে নয়, এরকম ভাবে তুমি বলতে পারো। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ রুডিমেন্টারি। ওকে, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ রুডিমেন্টারি? চিন্তা করার চেষ্টা করো। সো দ্য মিনিং অফ রুডিমেন্টারি ইজ involving or limited to basic principle relating an immature undeveloped or basic form, মানে যে কোনো একটা ব্যাপারে খুব কম জানে, প্রাথমিক আইডিয়া যারা আছে আর কি। এই যে এখানে শিয়াল পণ্ডিতের ছবি দেওয়া আছে, তাই না, সে শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ মনে করে এরকম জানে, ব্যাপারটা এরকম। মানে আগের যুগে যারা মানে খুব কম জেনে শিক্ষকতা করতো, এদেরকে শিয়াল পণ্ডিত বলে তোমার টিজ করা হতো। সেই ব্যাপারটা, এই ধরনের নলেজ, যে নলেজ আসলে ডেপনেস নাই, খুব ভাষা জ্ঞান কোন একটা পার্টিকুলার ব্যাপারে, এই ধরনের নলেজটাকে তোমার বলা হচ্ছে রুডিমেন্টারি। ওকে, সো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ স্যালুটারি। ওকে, সো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ স্যালুটারি। তুমি মনে রাখার চেষ্টা করতে পারো যে স্যালুটারি কেমন হতে পারে। বেসিক্যালি স্যালুটারি হচ্ছে তোমার প্রডিউসিং গুড এফেক্ট অর বেনিফিশিয়াল। স্যালুটারির একটা সিনোনিম আছে স্যালুব্রিয়াস, সেটা মানে স্বাস্থ্যকর। বা তো এই স্যালুব্রিয়াস বেসিক্যালি এমন কিছু যেটা বেনিফিশিয়াল, যেটার উপকারী দিক আছে, অপকারী দিক নাই আর কি। যেমন এখানে তোমার সুষম খাবারের একটা ছবি দেওয়া আছে, যে খাবারগুলো খাইলে সচরাচর আমাদের দেহের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ হয়। সো দিস ফুডস মে বি কল্ড অ্যাজ স্যালুটারি। ওকে, our next word is savor, not severe, হ্যাঁ, শুধু আরেকটা ই দিয়ে দিলে কিন্তু সিভিয়ার হয়ে যেত। সো দ্যাট ইজ savor. So what is savor? Savor is divide by cutting or slicing, especially suddenly and forcibly, or put an end to or break off, মানে কোনো কিছু ভেঙে ফেলা, শেষ করে দেওয়া হঠাৎ করে, ঠিক আছে, কেটে ফেলা কোন একটা জিনিস। বেসিক্যালি এটা কোন একটা, এটা তোমার কোন একটা ঘটনারও হতে পারে, যে কোনো একটা ঘটনা হঠাৎ করে ইতি টেনে দেওয়া, ঠিক আছে, কোন একটা রিলেশনশিপ, সেটা যে কোনো রকম রিলেশনশিপ, সেটা হঠাৎ ইতি টেনে যাওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা সেভার আর কি। সো মনে করো যে যে দা মানে ফেনোমেনা অর দা, তোমার কি বলে যে তোমার একটা মিটিং, সেটা এমন বলতে পারে যে ইটস এন্ডেড আপ সেভারলি, হ্যাঁ, সে হঠাৎ করে এটা শেষ হয়ে গেছে একদম, মানে কোনো কিছু উইদাউট এনি নোটিস অর সামথিং এলস। আর নেক্সট ওয়ার্ড ইজ স্লাইড। সো স্লাইড শব্দটার সাথেও আমরা পরিচিত, তবে এটারও দুইটা মিনিং আছে, একটা কমন মিনিং, একটা জিআরএ মিনিং। সো কমন মিনিং আমার মনে হয় তোমরা সবাই জানো, স্লাইড আমরা বলি তোমার সামান্য, ঠিক আছে না। তো সেটা একটা মিনিং, যে স্মল ইন ডিগ্রি আর ইনকনসিডারেবল, যে এটা স্লাইট মিস্টেক, সামান্য ভুল। আমরা স্লাইড খুব বেশি আমার মনে হয় যে আমরা ইউজ করেও থাকি। সো দ্যাট ইজ ওয়ান মিনিং। এন্ড অ্যানাদার মিনিং হচ্ছে ইনসাল্ট।
ওকে, ইনসাল্ট বাই ট্রিটিং অর স্পিকিং অফ দেম উইদাউট প্রপার রেসপেক্ট অর অ্যাটেনশন। কোনো কিছু কারোকে তোমার অসম্মান করা, ইনসাল্ট করার যে ব্যাপারটা, এই ঘটনা থেকেও আমরা বলতে চাইছি স্লাইট আর কি, স্লাইটিং। অর্থাৎ মনে করো যে হি জাস্ট স্লাইটেড মি অ্যাবাউট মাই নিউ ক্লোথ অর নিউ শুজ, মনে করো যে আমার একটা কাপড় চোপড়ের দাম কম, সস্তা, সে ব্যাপারে সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এই ব্যাপারটাকে আমরা স্লাইটিং বলতে পারি। সো দিস ইজ অ্যানাদার মিনিং। সো যেগুলো বেসিক্যালি ডাবল মিনিং আছে, সেগুলো তোমার স্পেশাল মিনিং গুলোর দিকে বিশেষ মনোযোগ রাখতে হবে, জিআরই মিনিং এর দিকে। কারণ এই ধরনের ওয়ার্ড গুলো আমরা মনে করে পড়তে গেলে তাদের যেহেতু মাথায় আছে, আমরা মনে করতে পারি আচ্ছা এটা এরকম, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না। ঠিক আছে, সেটা তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, our next word is somnolent. Okay, next word is somnolent. So what is the meaning of somnolent? এটা হচ্ছে ড্রজি, স্লিপি, হ্যাঁ, ঘুম আসতেছে, পড়তেই পারতেছে না, এরকম অবস্থা আর কি। সো এটার অনেকগুলো তোমার সিনোনিম আছে, অনেকগুলো। সো সমলোনেস একটা হচ্ছে তোমার কি যেন, লেথার্জিক। লেথার্জিক মানে হচ্ছে তোমার যে এনার্জির অভাব, ইনভিগোরেট, এনার্জির অভাব, ঘুম উদ্রেক করা, এরকম আর কি। হ্যাঁ, সো এগুলো তোমরা কানেক্টেড করার চেষ্টা করো, কাছাকাছি এগুলো আর কি। সো এখানে দুইটা ব্যাপার আছে, যে স্লিপি অর ড্রাউজি। সো যেমন মনে করো যে তুমি বলতেছো যে সাপোজ যে আই ক্যান্ট অ্যাটেন্ড দ্য ক্লাস রাইট নাও ফিলিং somnolent। হ্যাঁ, আমি মনে করি এই মুহূর্তে ঘুম ঘুম ভাব করছি, এরকম। যদি আমি চাই না তোমরা কেউ অ্যাটলিস্ট যারা আসছো তারা চলে যাও। সো যাই হোক, আমি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। আর নেক্সট ওয়ার্ড ইজ স্টয়িক। স্টয়িক, হ্যাঁ, সো শর্ট ওয়ার্ড, স্মল ওয়ার্ড, and what is the meaning? Stoic হচ্ছে পারসন who can endure pain or hardship without showing their feelings or complaining। যারা মানে খুব কষ্টকর কাজ করতে পারে, অনেক কষ্ট সহ্য করেও, হ্যাঁ, তাদেরকে স্টয়িক পারসন বলা, এটা একটা গুণ বেসিক্যালি। সো স্পেশালি এখানে স্টিফেন হকিং এর কথা বলা আছে, তোমরা জানো যে সে তার জীবনে কত কষ্ট করছে, কত কিছু সহ্য করছে, তারপরে কিন্তু সে মানে মুখে কথা বলতে পারে নাই, হাতের আঙ্গুল দিয়ে ইশারে ইশারায় বই লিখছে, পড়ার কাজ থেমে যায়নি। সো ডেফিনেটলি হি ওয়াজ অ্যান স্টয়িক পারসন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে যে তোমার কষ্ট সহ্য করতে পারে বা দুঃখ দুর্দশা অতিক্রম করে কোনো কিছু করার চেষ্টা করে, করতে পারে, সেটাকে হচ্ছে তোমার স্টয়িক বলা হচ্ছে, সেই গুণটাকে। আর থার্ড লাস্ট ওয়ার্ড ইজ সুপারসিড। সো একটু চিন্তা করতে পারো যে এটা কি, সুপারসিড, আমার থার্ড লাস্ট ওয়ার্ড। এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ সুপারসিড? দ্য মিনিং অফ সুপারসিড ইজ, সহজ কথা, সুপারসিড, হ্যাঁ, সুপারসিড মানে কোনো কিছু মনে করো যে অতিক্রম করে দেওয়া বা রিপ্লেস করা। সো দ্যাট ইজ দ্য মিনিং। সো টু রিপ্লেস সামথিং, স্পেশালি সামথিং ওল্ডার আর মোর ওল্ড ফ্যাশন। তো একদম ক্লিয়ার কাট পিকচার যে এই জিনিসটা বা ডান দিকের জিনিসটা, এটা বড় মোটামুটি বলা যায় যে সুপারসিডেড বাই দিস থিং। ঠিক আছে, স্মার্টফোনের দ্বারা এই জিনিসটা কি হয়েছে, সুপারসিডেড হয়ে গেছে। বলা যায় যে বাসা বাড়িতে তো প্রায় 100% সুপারসিডেড হয়ে গেছে, অফিসিয়ালি হয়তো এখনো কিছু কিছু জায়গায় ইউজ হয়, বাট এটা বলা যায় যে 90%ই সুপারসিড হয়ে গেছে ফ্রম আওয়ার লাইফ। মানে টেলিফোনটা স্মার্টফোনের দ্বারা অথবা বা মোবাইল ফোনের দ্বারা, সেটা আমরা বলতে পারি। Okay, our next word is tout. This is our second last word, tout. So tout যদিও আসলে বাংলায় আমরা টাউট বলতে যারা মানে কি বলে তোমার মানে সহজভাবে বললে যারা উড়নচণ্ডী কাজ করে না এরকম ছেলেদেরকে টাউট বলা হয়, কিন্তু এখানে মিনিংটা এরকম নয়, এটা বরং এটা ডিসেপটিভ মিনিং। সো দ্য মিনিং অফ অ্যাটেম্প্ট টু সেল সামথিং typically by a direct persistent approach, অফার রেসিং টিপস ফর শেয়ার অফ এনি রেজাল্টিং উইনিং, মানে কোনো কিছু বিক্রি করার চেষ্টা করা, সহজ কথা, অ্যাডভার্টাইজিং সামথিং। ঠিক আছে, যেমন মনে করো যে স্টিভ জবস আইফোনের একটা নতুন ভার্সন নিয়েছে, সে হয়তো এক্সপ্লেন করতেছে যে এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে না আছে, এগুলো নিলে যারা ইউজার আছে তারা কি কি হবে, কি করতে পারবে। সো দিস ইজ টাউটিং, অর ইউ ক্যান সে দিস ইজ অ্যাডভার্টাইজিং। সো ঠিক আছে, সো টাউট ইজ এ সিনোনিম অফ অ্যাডভার্টাইজিং। তো এটা মনে রাখতে পারো যে ডাউট তো আসলে বেসিক্যালি নেগেটিভ না, তাই না? সো যারা মনে করো এটা মানে জিআরই মিনিংটা তুমি নর্মাল মিনিং এর সাথে একটু মনে রাখলে মনে, ও আচ্ছা, যদিও এটা টাউট বলছে কিন্তু ব্যাপারটা টাউট ব্যাপারটা কিন্তু এরকম না, এটা তো অন্য জিনিস, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। এন্ড আওয়ার লাস্ট ওয়ার্ড ফর টুডেজ ক্লাস ইজ ওয়েন।
So this is when or when. So this is এই যে কোনো কিছু ক্রমান্বয়ে ডিক্রিজিং এর যে ব্যাপার, ঠিক আছে, যেমন আমি একটু চেষ্টা করলাম শব্দগুলো আস্তে বলার, ক্ষীণ করার, দিস ইজ কল্ড ওয়েনিং এন্ড দ্যাট ইজ ওয়েন। সো what is the meaning? Have a progressively smaller part of its visible surface illuminated so that it appears to decrease in size, মানে কোনো কিছু আস্তে 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 কমে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ওয়েনিং। যেমন এখানে খুব একটা পপুলার একটা এক্সাম্পল হচ্ছে কি চাঁদের যে ব্যাপারটা, ঠিক আছে। সো চাঁদ যে আস্তে আস্তে তোমার নাই হয়ে যাচ্ছে, যে ব্যাপারটা ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, দিস ইজ কল্ড ওয়েনিং। So that is all for our today's lesson about GRE 30 GRE word. I hope you enjoyed, and I am going to stop the recording.